বয়েজ বয়েজ ঝগড়া করছো কেন তোমরা? আদিবা তুমি বলো তো ওকে যে তুমি আমাকে পছন্দ করো। হ্যাঁ আদিবা, বলো যে তুমি ওকে না আমাকে লাইক করো। আমি তো তোমাদের কাউকেই পছন্দ করি না, হোয়াট? বাট তোমাদের মধ্যে যে আমাকে পিক আপ লাইন্স বলে ইমপ্রেস করতে পারবে তাকে আমি ডিরেক্ট বিয়ে করব। ইফতি আদিবাকে ভাবি ডাকার জন্য রেডি হয়ে যা। ব্রা, ভাবি রাখবি তো তুই। ফ্লার্টিং আমিও কম পারি না। এত খুশি হয়ে লাভ নাই, কারণ পিক আপ লাইনগুলো সম্পূর্ণ হালাল হতে হবে, কজ ইটস রামাদান। আরে কোনো ব্যাপার না। হারার জন্য রেডি হয়ে যা। স্টার্ট। আচ্ছা আদিবা তুমি কি ইফতার? কারণ তোমার কাছে আসার জন্য আমি সারা দিন ওয়েট করি। আহা, তুমি আমার মন এমন ভাবে চুরি করছো যেমন করে মসজিদ থেকে আমার জুতা চুরি হয়ে যায়। আল্লাহ তোমাকে হেদায়াত দিক। আর সাথে তোমাকেও দিয়ে দেখ। আদিবা হ্যাঁ, তোমাকে যখন ফার্স্ট দেখছি তখনই বলছি মাশাআল্লাহ, এখন বারবার বলি ইনশাআল্লাহ। জাস্ট তুমি একবার হা বলে দিলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এইটা জোশ ছিল। হ্যাঁ, এটা কিছুই না। আচ্ছা দেন তোমারটা শুনি। তোমার পাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওইখানে আমার বাচ্চার জান্নাত দেখতে পাচ্ছি। বাবা, কালকে তুমি একটা আন্টিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলে না? আমি কিন্তু স্কুল থেকে আসার সময় রেখে দিয়েছি। চুপ করো বেয়াদব, তোমাকে না বলেছি খাবার খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না? তুমি চুপ করো। তুমি শুধু শুধু ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, ওকে বলতে দাও, কথা শেষ করতে দাও। তুই বল মা, বল তারপর কি হলো বল। বাবা আন্টিটাকে নিয়ে একটা পার্কে ঢুকলো। তারপর বাবা আন্টিটাকে নিয়ে একটা ঝোপে দাঁড়ায় চলে গেল। তারপর চুপ করে আছিস কেন মা, বল। শোন মা, তোরা নিয়ে এতগুলো চকলেট কিনে দিব। সত্যি আম্মু? তাও তুই বল তারপর কি হলো। তারপর বাবা ওই আন্টিটাকে জড়িয়ে ধরলো, যেমন করে পাশের বাড়ির আঙ্কেল তোমাকে জড়িয়ে ধরে। চুপ কর বেয়াদব। তোর বাবার কাছে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, চুপচাপ খা।